লাফ দিলাম, কেউ আমাকে ধরো। ফরিদপুর বেইলি ব্রিজ কচ্ছপের গতিতে ব্রিজটির কাজ এগিয়ে যাচ্ছে। দৈনন্দিন প্রায় হাজার হাজার লোক এই কুমার নদের উপর দিয়ে যাতায়াত করে। ব্রিজটা পুনরায় সংস্করণের কাজ চলছে, তাই যাওয়ার পথে একটু দেখে গেলাম। বাঁশ দিয়ে পুরো ব্রিজটা সেয়ে ফেলেছে, এই পার আর ওই পার পর্যন্ত। কি কারণে সেটা জানি না। ব্রিজের কাজ দেখতে দেখতে একটা ভবনের দিকে নজর গেল। ভবনের জানালা ভাঙা। কম বেশি ভবনের কথা সবাই জানে। কি ঘটনা ঘটেছিল এবং এইখান দিয়ে দৌড়ে পালিয়েছিল, কে কে অজানা এই রহস্যময়ী ঘটনা সম্পর্কে তা সবাই কমেন্ট করে বলে যান। অন্যদিকে দেখি আমার চাচি মাছ ধরছে, দেখি চাচি কি মাছ উঠাইতে পারে। আমরা ওয়েট করি। এই যে চাচি টাকি মাছ উঠিয়ে ফেলছে। দেখি বড়শি পুরা ফাঁকা। এই ব্রিজ থেকে অন্য একটি সাঁকোর দিকে চোখ গেল, সেটা হলো বাঁশের তৈরি সাঁকো। এখন বেইলি ব্রিজের বিকল্প রাস্তা হলো এই বাঁশের তৈরি সাঁকোটি। বাঁশের তৈরি সাঁকো দিয়ে চলাচলের মজাই আলাদা, অনেকেই তো ভয় পায়। সাঁকো দেখতে দেখতে দেখলাম একটা ময়লার স্তূপ, যেখানে সবই হলো প্লাস্টিক। এতে করে নদী অর্ধেক প্রায় ভরাট হয়ে গেছে। এমনি চলতে থাকলে প্লাস্টিক দিয়ে কুমারনাথ ভরাট হয়ে যাবে। তখন আর ব্রিজের দরকার হবে না, তখন প্লাস্টিকের উপর দিয়ে পাড়িয়ে পাড়িয়ে সব এই পার থেকে ওই পার যাবে। এটা কারো চোখে পড়ে না, পড়বেও না। সুতরাং আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।